হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রায় অনেক দিন আগে আমি মা দুর্গার এরকম একটা চিত্র অঙ্কন করেছিলাম। তো আজ ভাবলাম এই চিত্রটাকে যদি একটা কাপড়ের উপরে করি তাহলে কিরকম হয়। তো দেখতেই পেলে আমি কিন্তু সেই একই রকম চিত্র কাপড়ের উপরে খুব সুন্দর করে আমি এখানে ছবি এঁকে নিয়েছি। ছবিটা খুব সুন্দর করে আঁকার পর এখন দেখো আমি বসে পড়েছি রং করার জন্য। তো প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি তুলি রং। মানে ব্যাপার হলো যে আমার কাছে যে সমস্ত তুলির রঙগুলো ছিল, যেগুলো দিয়ে সাধারণত কাগজে রং করা হয়, সেই রঙগুলোকে আজকে ভাবলাম যদি ব্যবহার করা হয় তাহলে কীরকম হয়। তো প্রথমে এই তুলির রঙগুলোকে আমি একটা বাটির মধ্যে খুব ভালো করে গুলিয়ে নিয়েছিলাম জল দিয়ে। তারপর কিছুটা পরিমাণ আঠা ব্যবহার করে আমি এখন এতে রং করছি। কারণটা হলো যে তুলি রং এবং ফেব্রিক রঙের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। ফেব্রিক রঙটা কিন্তু খুব সহজেই আমরা রং করতে পারি, কিন্তু তুলি রঙটা কাপড়ের মধ্যে রং করা যায় না এবং খুবই এটা ক্রিটিক্যাল একটা কাজ হয়। তো দেখতেই পেলে আমি কিন্তু প্রথমে মুখটাকে খুব ভালো করে রং করে নিলাম। এরপর দেখো আমি এখানে চুলটা রং করে নিচ্ছি। তো তোমাদেরকে প্রথমে আমি বললাম যে যেহেতু এটা তুলি রং তার জন্য দেখতেই পাচ্ছ হয়তো কিছুটা পরিমাণে এখানে যে রংটা যে ড্রাই হয়েছে সেই রংটা এখানে ফুটে উঠছে। আর এখানে দেখো যে ভুলটা আমি করেছিলাম সেটা হলো যে কাপড়টা যখন আমি কাপড়ের উপর যখন আমি এটা ড্র করেছিলাম তখন পিছন দিকে মানে যে কাপড়ের দোকান থেকে আমি এটা নিয়েছি সেই কাপড়ের নাম ঠিকানা সেই কাপড়ের পিছন দিকে লেখা ছিল, আর সেইগুলোই কিন্তু এখন ফুটে উঠছে, যেটা আমি পরবর্তীকালে এটা দেখতে পেলাম। এই যে দেখতেই পাচ্ছ মুখের জায়গাটা কিন্তু যথেষ্ট দেখতে খারাপ লাগছে, মানে মা দুর্গার মুখের এই জায়গাটা। পিছন দিকে যে লেখা ছিল মানে প্রিন্ট যেটা করা ছিল কাপড়ের মধ্যে, সেই প্রিন্টের যে লেখাগুলো সেটা কিন্তু উঠে উঠে আসছিল। তো এখানে যে দেখো আমি চুলটাকে খুব সুন্দর করে রং করে নিলাম। প্রথমে কালো রঙের রং দিয়ে আমি কিন্তু চুলটাকে খুব সুন্দর করে এখানে রং করে নিয়েছি। এখানে দেখো চুলটাকে রং করার জন্য আমি একদম ন্যাচারাল কালার, যেটা সেই ন্যাচারাল কালার দেওয়ার জন্য সামান্য পরিমাণ খয়েরি রং দেবো। তার আগে আমি এখানে ত্রিশূলটাকে খুব সুন্দর করে রং করে নিচ্ছিলাম। এরপর মা দুর্গার চুড়ি, হার এবং কানের রং করে নেওয়ার পর দেখো আমি এখানে গলার যে মালাটা তৈরি করেছিলাম সেই গলার মালাটাকে আমি এখন খুব সুন্দর করে এই একই কালার দিয়ে রং করে নেবো। এরপর এই চুলটাকে ন্যাচারাল লাগার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ কিন্তু সামান্য পরিমাণে ব্রাউন কালার এখানে আমি দিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের চুলটা একদমই কুচকুচে কালো কিন্তু থাকে না, সামান্য পরিমাণ ব্রাউন কিন্তু হয়েই যায়। তো তাই জন্য এখানে ন্যাচারাল কালার রাখার জন্য আমি এখানে সামান্য পরিমাণে এরকম একটু খয়েরি রং বা যেটাকে ব্রাউন কালার বলা হয় সেই ব্রাউন কালার আমি একটু দিয়ে নিচ্ছিলাম এখানে। হাতের গয়নাগুলো করার জন্য আমি এখানে প্রথমে হলুদ রং দিয়েছিলাম, তারপর আমি এখানে কিন্তু গোল্ডেন কালার দিয়ে নিয়েছিলাম যাতে এই জিনিসটা দেখতে আরো ভালো লাগে। ব্লাউজ এবং শাড়িটাকেও আমি খুব সুন্দর করে এখানে রং করে নিলাম। যেহেতু চুলটা আমি কালো রঙের করেছিলাম তাই জন্য চুলের কাছে যে দোকানের লেখাগুলো ছিল সেগুলো উঠছিল না, শুধুমাত্র মুখের জায়গাটাতে এটাকে কিন্তু শ্রীটা নষ্ট করে দিচ্ছিল। মুখের জায়গাটা দেখতে যেহেতু খারাপ লাগছিল তাই জন্য আমি আরেকটুখানি সাদা ফেব্রিক দিয়ে এই জায়গাটা খুব সুন্দর করে রং করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এটা এরকম টাইপের দেখতে হয়েছে। গয়নাগুলোতে আমি কিন্তু গোল্ডেন কালার দিয়ে নিয়েছিলাম যাতে দেখতে আরো ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ আমার মা দুর্গার এটা হলো ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো।